সুমন, আগুন কিভাবে লাগলো জানা গেল কিনা এবং কেউ কি হতাহত হয়েছে কিনা? ইশরাত, যারা প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী তারা আসলে বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত এবং 6:30টার কিছুটা পরে এই আগুনের আসলে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে কিন্তু আধা ঘন্টার মধ্যেই আগুন একেবারে পুরোপুরি নির্বাপনে আনে। এই মুহূর্তে দেখছেন যে জায়গাটিতে আগুন লেগেছে জাফর কলোনি, সেখানের 5টি ঘর অর্থাৎ 5টি পরিবার থাকতেন একটি ঘরে আলাদা আলাদা রুমে। সেই একেবারেই পুরো ঘরটি আসলে একেবারে ভস্মীভূত হয়েছে। এখান থেকে 5 জনকে আহত অবস্থায়, অর্থাৎ আহত বলতে আসলে তারা কেউ দগ্ধ এমনটি আসলে ফায়ার সার্ভিস কিংবা এখানকার যারা স্থানীয়রা তারা আসলে বলেনি। হয়তো অচেতন অবস্থায় একজনকে পাওয়া গেছে, বাকিদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে খুব দ্রুততার সাথে এখানে আগুন নিভিয়েছে, যদিও বা এটি মূল সড়ক থেকে অনেকটা বেশ ভিতরেই রয়েছে, তবে আশেপাশে পানির যে উৎস সেটি কাছাকাছি থাকায় আগুন নিয়ন্ত্রণে খুব বেশি সময় লাগে না। আমরা একটু কথা বলতে চাই, আপনার ঘর থেকেই তো মূলত আগুনের সূত্রপাত, কিভাবে লাগলো, কি হলো? সকালে আমি ঘুম থেকে উঠেই দেখতেছি আমার কারেন্টের যেই বোর্ড থেকে আগুন ধরছে, তারপর আমি বের হওয়ার পর পুরো সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুনছিলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পরপরই আসলে স্থানীয়রা সহ প্রথমেই আসলে স্থানীয়রা এগিয়ে এসেছেন, পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে দ্রুততার সাথেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে পরে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি হয়তো স্থানীয় কিংবা যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো। তবে বেশ বড় ধরনের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এড়ানো সম্ভব হয়েছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছেন, দুজনেরই আসলে যৌথ চেষ্টাই এই বড় ক্ষতি থেকে আসলে বাঁচার গেছে। আশেপাশে আরো বেশ কিছু কাটা ঘর রয়েছে, তবে সেগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিস আশেপাশে আগুন ছড়াতে দেয়নি। ইশরাত, ধন্যবাদ আপনাকে সুমন।